পৃথিবীতে চলার পথে বিপদ আসবে না, আসবে না? বিপদ আসবে, কোনো বিপদ স্থায়ী থাকবে না, সব চলে যায়। কোনো বিপদই স্থায়ী হয় না। আমরা আল্লাহকে চিনতে পারি না, আমরা আল্লাহর প্রতি ভালোবাসা আমরা রাখতে পারি না, বিদায় আমরা ঝামেলায় পড়ে যাই। তো আমি আপনাদের কাছে খুব সংক্ষেপ করে যে আমলটার কথা বলতেছি, খুব সংক্ষেপ করে যে আমলটার কথা বলতেছি, দুনিয়ার জমিনে 3 জিনিসের আমরা সমস্যায় ভুগি। 1 নাম্বার হচ্ছে আমরা সব সময় অসুস্থতা থেকে বাঁচতে চাই, না চাই না? আপনারা চান না মনে হয়? অসুস্থতা থেকে বাঁচতে চাই না, আমরা বাঁচতে চাই। 2 নাম্বার হচ্ছে আমরা যে কোনো কঠিন কঠিন বিপদ আপদ থেকে বাঁচতে চাই, না চাই না? অসুস্থতা থেকে বাঁচতে চাই, বিপদ আপদ থেকেও বাঁচতে চাই, যে কেউ যেন কিছু আমাদেরকে করে বিপদে ফেলতে না পারে, আমরা হঠাৎ মৃত্যু থেকে আমরা বাঁচতে চাই। 3 নাম্বার হচ্ছে আমরা আর কিছু পারি আর না পারি, সন্তান চাই। কি চাই? বিয়ে করলে সন্তান চান না? না, দরকার নাই। কে এমন আছে কোন বাবার মাঝে তার সন্তানের দরকার নেই? আছেননি? সন্তান চাই। তাহলে যারা অনেকে আমার কাছে প্রতিদিনই তো বলেন, হুজুর সন্তান হওয়ার একটা আমল দেন, এত লম্বা আমল দেওয়ার তো সুযোগ নাই, আমার কাছে আছে, আপনারা চাইলে লম্বা আমলগুলো আপনারা ট্রাই করতে পারেন লাইফে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আপনাদেরকে আজকে আমি ছোট্ট এই কথাটা বোঝাতে চাইব, বিপদ আসবে, বিপদ আসবে। বিপদ থেকে বাঁচবার কৌশল আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। 1 নাম্বার হচ্ছে আমরা যে আজকে যে কথাটা বলছি আমলের কথা, আমার কষ্ট হচ্ছে এই জায়গায়, আমরা বিপদে পড়লে, ঝামেলায় পড়ে গেলে কারে ডাকি? আচ্ছা মিথ্যা কথা বলেন কেন? কোন তো সত্য কথা বলছে না? আমরা আপনারা ডাকি মসজিদের ইমাম সাহেবকে, হুজুর আসেন একটা বড় খতমের দোয়া পড়তে হইব। কয়জন লাগবে কোন? 40 জনে পড়বেন না 10 জনে পড়বেন? বলেন, হ্যাঁ বলেন, এটা করেন না আপনারা? খতমে ইউনুস পড়তে হইব, খতমে খাজেগান হাবিজাবি, আর কত খতম। আপনারা আসেন 10 জন মিলেন 40 জন মিলেন, খতম পড়তে হইব। কেন? যে আমাদের ট্র্যাডিশন হয়েছে, আমাদের বিশ্বাস যে আমি খতম পড়লে, আমি পড়লে, দোয়া পড়লে কবুল হবে না, আমি গুনাহগার, হুজুরদেরকে দিয়ে পড়াতে হবে। এই চিন্তাটাই হচ্ছে সকল শিরকের মূল, সকল শিরকের মূল। আমি গুনাহগার, আমার দোয়া কবুল হবে না, হুজুরকে দিয়ে করান, সকল শিরকের মূল। আরে আপনি কিসের গুনাহগার? আপনি কিসের গুনাহগার? আপনি কি গুনাহ করছেন? কয়টা গুনাহ করছেন? আপনি কি ফেরাউনের মতো? বলা লাগবে আপনাদের, আমরা ফেরাউন, আমরা আবু জাহাল, তো ওদের দোয়া আল্লাহ কবুল করছেন, আপনারা আমার করবেন না কেন? আমার দুঃখ ওই জায়গায়। আপনারা বলেন, সন্তানকে সব থেকে বেশি বাপ পিটায়, দাদু পিটায়, নানু পিটায়, ভাই বোন বেশি পিটায়, বকাঝকা করে মারে না মা মারে? বলা লাগবে আপনাদের। মা কম মারে না বেশি মারে? সব থেকে বেশি মারে মা, বকা দেয় মা, গালিও দেয় মা, আর সব থেকে কম ভালোবাসে মা। না বলা লাগবে আপনাদের? কিন্তু এত গালি দেয়, এত পিটায়, ওই মা বেশি ভালোবাসে। এর কারণ হচ্ছে আপনি মায়ের কাছে কিছু চাইবেন, আপনি ওই 2-3 জনের কাছে বলতেছেন, আমি মাকে বলতে পারি না, তোমরা গিয়ে বলো। একথা যখন মায়ের কাছে যায় তখন মা কষ্ট পায়, হারে আমার ছেলে সরাসরি আমাকে না বইলা 14 জনরে মাধ্যম ধরছে আমাকে বলতো, আমাকে যদি আমার ছেলে সরাসরি বলে, আর যাই করুক আমার ছেলে, তো বলেন না, মাকে সরাসরি বললে বেশি খুশি হয় না মাধ্যম ধরে বললে বেশি খুশি হয়? তাহলে আমরা কত পাগল, হুজুর ধরছি, ইমাম ধরছি, মুয়াজ্জিন ধরছি, সব মাজারের হুজুরদেরকে ধরছি, আল্লাহর কাছে একটু বইলা দেন। আরে পাগল, আল্লাহ বলছেন তুই যাই কর, আমি তোকে গালি দেই, আমি তোকে পিটাই, আমি তোর উপরে রাগ করেছি, কিন্তু বললাম তোর জন্য রাত্র ঘুমাই না, তুই একবার চা, সব মাফ করে দেব। আমার কাছে চাইবে সরাসরি, তুই আরেকজনকে কস। আর হুজুররাও তো ঠিক করছে, আমরাও তো ভালো না, কিন্তু এখন এখানে অনেক আছেন সামনে, আমাদের যারা আছেন আলহামদুলিল্লাহ ওনারা তো ভালো, আপনি অনেক আছেন বলো হুজুর আমাদের ব্যবসা এখন লাল বাতি জ্বালায় দিতেছে, আমি এগুলো করি না। আমি কিন্তু ভালো কথা বলছি হাদিস থেকে, শোনেন আমরা করছি কি, আমরা একটা সিস্টেম বানাইছি, পাবলিক যখন আমাদের কাছে আসে বিপদ নিয়ে, বলি কি পড়াবেন?
বলে খতমে ইউনুস পড়াইতে চাই, বলে 2,70,000 বার। ও বেচারা বাপরে বা, এটা জিন্দিগি তো আমি পড়তে পারবো না, তাহলে হুজুরদের দরকার। এজন্য 20 জন 30 জনটা দাওয়াত দেয়। এটা কোথায় পাইলেন আপনি 2 লক্ষ 3 লক্ষ 1 লক্ষ আর 10 লক্ষ? কোথায়, কোন হাদিসে, কোন কোরআনে? কিচ্ছু নাই। আপনি যতবার পড়েন নিজের মুখ দিয়ে আল্লাহকে বলেন, কথা বলেন না কেন? যারা খতম পড়ায় বাসায় খবর নিয়ে দেখবেন, একজনের দোয়ায় শরীক হয় না, একজনে নিজে পড়ে না, শুধু খাবার নিয়ে ব্যস্ত, রান্না বান্না নিয়ে, পরিবারের সবাই খাবার নিয়ে ব্যস্ত। হুজুরদের কত কামলা লাগাই দিয়েছি, বিকালে তো টাকা দিম, কথা কন না কেন? বিকালে তো হুজুরদেরকে টাকা দিম, ওরাই তো দোয়া করবে, আমরা দোয়ার দরকার নেই, আমরাই কাজ নিয়ে ব্যস্ত থাকি। ঠিক বললাম না? তো কই আমরাই তো আমাদের কপাল নষ্ট করে দিচ্ছি। কেন আল্লাহর কাছে সরাসরি বলতে চান না? আল্লাহ বলছেন আর যাই কর যত গুনাহ, আরে পাগল, আল্লাহ বলছেন পাগল, আমি তো ফেরাউনের দুয়ারেও রাত্রে কবুল করছি। ও সারাদিন বলতো আনা রব্বুকুমুল আলা, রাত্র গিয়ে বলতো আল্লাহ বৃষ্টি দাও, আমি সব যা বলছি সব মিথ্যা, বৃষ্টি দাও, তাও তো আমি দিছি। কথা বলেন না কেন? তুই আমার কাছে বলবি না, অন্য জায়গায় গিয়ে বলতেছিস। ওই জন্য আল্লাহ কষ্ট পান। এটা আমাদের সব থেকে বড় দুর্ভাগ্য, আমরা আল্লাহর কাছে সরাসরি বলতে পারি না। সুতরাং আসুন, 1 নম্বর বিপদ হচ্ছে আমরা অসুস্থ হয়ে যাই, অসুস্থতার থেকে বাঁচতে চাই। এই সময় দোয়া করেছিলেন 3 জন পয়গম্বরের কথা, সময় শেষ হয়ে গেছে। 3 জন পয়গম্বর 3টা দোয়া আল্লাহর কাছে করেছিলেন, আল্লাহ ডাইরেক্ট কবুল করেছেন। সবাই বলা লাগবে সুবহানাল্লাহ। 1 নম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম, দীর্ঘ 18 বছর অসুস্থ। কত বছর? 18 বছর অসুস্থ ছিলেন। কম অসুস্থ? মাথা পচা, চোখ পচা, কান থেকে পোকা, নাক থেকে পোকা, হাড্ডি পচে পোকা, চামড়া পচে পোকা, শরীর থেকে গন্ধ বের হয়ে 1 কিলোমিটার পর্যন্ত যায়, গোটা বডি থেকে পোকা পড়ে, এত অসুস্থ, এত অসুস্থ। কাউরে বলছেন যে আমাদের খতম পড়ো? বলা লাগবে, বলেন। কি করছেন তিনি? দেখেন কোরআনে কারীমের সূরা আম্বিয়া 83 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই কথাটাকে সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, وَأَيُّوبَ إِذْ نَادَى رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الراحمين فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين الله أكبر। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, স্মরণ করা আইয়ুবের কথা যখন তিনি পালনকর্তার দরবারে, পালনকর্তার কাছে তিনি বলেছিলেন আমি দুঃখ কষ্টে পতিত হয়েছে, আপনি দয়াবান, কি দোয়া করছেন? তিনি বলছেন আন্নি মাসানিয়াদ-দুররু, এতটুকুন, আন্নি মাসানিয়াদ-দুররু, আমি কষ্টে নিপীড়িত হয়েছি, বিপদে আছি, আমি বুঝতে পেরেছি বিপদে পড়ে কেউ আমাকে সাহায্য করবার নাই, আমাকে রোগ থেকে মুক্তি দেওয়ার কেউ নাই, পোকা থেকে বাঁচাবার কেউ নাই। আমি বুঝতে পেরেছি ওয়া আনতা আরহামুর রাহিমিন, আয় আল্লাহ তাআলা আপনি দয়ার চাই, দয়াবানের চাইতে বড় দয়াবান, আপনি সর্বশ্রেষ্ঠ বড় দয়াবান, আপনি চাইলে আমাকে মুক্ত করতে পারেন, কেউ করতে পারে না। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, হযরত আইয়ুব যখন বলছে আমি অসুস্থ, কেউ আমাকে সুস্থ করতে পারবে না, সব ছেড়ে দিয়া যখন আমার কাছে চলে এসেছে, আমি ডাকে সাড়া দিয়ে বললাম ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুর। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, আমি তার ডাকে সাড়া দিলাম এবং তার সমূহ সকল দুঃখ কষ্ট দূর করে শুধু সুস্থ করি নাই, যা ধ্বংস করেছিলাম তা ডাবল ডাবল দিয়ে দিলাম। তাহলে কার কাছে বলছেন তিনি? আমরা কার কাছে চাইবো বিপদে পড়ে? নিজেকে দুর্বল করতে হবে। বলবেন আন্নি মাসানিয়াদ-দুর, আল্লাহ আমি বিপদে, আমি ঝামেলায়, আমি জানি কেউ আমাকে সমাধান দিতে পারবে না, সমাধান একমাত্র আপনার কাছে। আমি ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি তো দয়াবানের দয়াবান, আমি আপনার দরবারে এসেছি, আপনি পারলে ফিরাইয়া দেন। আচ্ছা বলেন তো, পৃথিবীর একটা দরবার, একটা দরবারের একটা দরজা আছে যেখান থেকে কাউকে ফিরিয়ে দেওয়া হয় না, সেই দরবারের নাম কি?
কথা বলেন না কেন? এই দরবার ছেড়ে খালি দরবারে দরবারে ঘুরি আমরা, ওই দরবারে যাই না, এটাই দুঃখ। এক নম্বর, কষ্ট পাচ্ছেন আমার কথায়? এক নম্বর। দুই নম্বর, হজরতে ইউনুস আলাইহিসসালাম বিপদে পড়লেন না পড়েন নাই? পড়েছিলেন, বিপদে পড়েছিলেন। তিনি বিপদে পড়েছিলেন। অন্ধকার, একটা তো মাছের পানির অন্ধকার, একটা মাছের পেটের অন্ধকার। এই কঠিন অন্ধকারের ভিতরে তিনি পড়ে গেলেন। পড়ে বুঝতে পেরেছেন এখানে কেউ বাঁচাতে পারবে? কেউ জানে কোথায় আছেন? কেউ জানে না। তিনি কি টেলিফোন করে বলছিলেন ইমাম সাহেবরে বলো আমার জন্য একটা খতম পড়তে আজকে? এর অর্থ আপনারা কি খতম পড়ানো বন্ধ করে দিবেন? পড়াইয়েন, বেশি বেশি করে আপনারাও পড়বেন, নিজে নিজে পড়বেন, নিজে নিজেও বেশি করে পড়বেন। যাই হোক, তিনি আল্লাহর কাছে বলতে লাগলেন, এই সূরা আম্বিয়ার 88-89 নম্বর আয়াত। তিনি আল্লাহর কাছে বলতে লাগলেন, তিনি আল্লাহর কাছে কি বলছেন? তিনি আল্লাহর কাছে বলতে লাগলেন, আয় আল্লাহ তাআলা, আমি বুঝতে পেরেছি আমি তো সব থেকে বড় অন্যায় করে ফেলেছি। ইন কুনতু মিনাজ জালিমিন, তিনি বলছেন আল্লাহ আমি তো সব থেকে বড় ঝামেলা করে ফেলেছি। ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাত, আমি অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, আল্লাহ আমি জানি লা ইলাহা, তুমি এক রব, ইল্লা আনতা, আপনি ছাড়া কেউ নাই। কেউ এই পানির নিচে সাহায্য করতে পারবে না, কেউ আমাকে মাছের পেট থেকে বাঁচাতে পারবে না, কেউ আমাকে আজকের এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে পারবে না, ইল্লা আনতা, আপনি ছাড়া। আল্লাহ যখন বলেন, দেখেন গোলাম সব বাদ দিয়ে বলতেছে আপনি, আপনি। এরপরে বলতেছেন সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি, আমি ভুল করে ফেলেছি, আপনি আমাকে বাঁচান। এটা হচ্ছে কত বড় দোয়া করছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ আল্লাহ আমি তো জালেমদের অন্তর্ভুক্ত, মহা ভুল করছি নফসের উপর, তুমি এখন বাঁচাও। আল্লাহ বলেন ইউনুস কথা বলতে দেরি হয়েছে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযা